ভাইরা, এই কালো বিলালের আল্লাহর দরবারে এমন দাম। মায়ার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর বাড়িতে যখন আমি মেহমান হয়ে গেলাম, আল্লাহ যখন আমাকে সাত আসমান সব কিছু ঘুরাইয়া দেখাইলেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের দৃশ্য দেখাইলেন, জান্নাত দেখাইলেন। নবী বলেন, আমি যখন জান্নাত দেখতেছি, আমি দেখতেছি ওই মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমার কালো বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পর ডাক দিয়ে বলে, বেলাল এমন কি আমল করো? ও বেলাল, আমি যখন জান্নাত দেখতেছি, বেলাল রে, আমার কোনো সাহাবীর আওয়াজ আমি পাই নাই রে বেলাল, আমি তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাই। ও বেলাল, কি আমল করো? বেলাল চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি না। ও নবী, আমার ভিতরে কোনো শিক্ষা নাই, তবে আমি যেদিন থেকে কলেমা পড়ছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, ও নবী, আমি ওই দিন থেকে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আমি আর ছাড়ি না। তাহিয়াতুল ওজুর নামাজটা এতটা গুরুত্বপূর্ণ, যেই বেলাল পবিত্র হয়ে আল্লাহর ঘরে যখন ঢুকেন, ওই বেলাল প্রত্যেকটা ওজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়েন। এই ওজুর নামাজটা আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা নবীকে, বেলাল এখনো মৃত্যুবরণ করে নাই, কিন্তু বেলালের স্থান, পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাই দিছেন। এ ভাইরা আমার, এই বেলালের দাম এমনিতেই হয় নাই, কারণ বেলালের ঈমানটা এত মজবুত। আপনার আমার ঈমানটা কোন পর্যায়ে একটু বুঝে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত দিয়েছেন। কি নবীজি কি আল্লাহর পারমিশন ছাড়া দিয়েছে?